আমাদের সনাতন ধর্মের চমৎকার দেখে বিজ্ঞানীও হার মেনে যাচ্ছে। বিজ্ঞানীর পরীক্ষা অনুসারে আমাদের সনাতন ধর্ম কতটা পুরনো ভগবানের দশম অবতার থেকে আসুন পরীক্ষা করে জেনে নেই। বিজ্ঞানী বলছে প্রথমে এসেছিল জলজীব অর্থাৎ মাছ, আর আমাদের ভগবান বিষ্ণুরও প্রথম অবতার হলো মৎস্য অবতার। তারপরে বিজ্ঞানী বলছে সেই জীব যখন স্থলে আসতে শুরু করলো, অর্থাৎ জলেও ছিল স্থলেও ছিল, তার মানে কি কচ্ছপ বা ব্যাং এগুলি। আর ভগবান বিষ্ণুর দ্বিতীয় অবতার হলো কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপ অবতার। বিজ্ঞানী বলছে তৃতীয় জীব যারা স্থলে বসবাস করতে শুরু করেছিল অর্থাৎ জন্তু জানোয়ার এগুলি। আমাদের ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার হলো বরাহ অবতার। চতুর্থ বিজ্ঞানী বলছে তারপরে মানুষের চেহারা কিছুটা মানুষের মতো আর কিছুটা জন্তুর মতো ছিল। আমাদের ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার হলো নৃসিংহ অবতার, যেখানে অর্ধেক মানুষ ছিল এবং অর্ধেক সিংহ ছিল। এরপর বিজ্ঞানী বলছে পঞ্চম মানুষ আন্ডার ডেভেলপ মানুষ ছিল। ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার হলো বামন অবতার। ষষ্ঠ বিজ্ঞানী বলছে এরপর মানুষ হাতে হাতিয়ার ধরতে শুরু করেছিল। আর আমাদের ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলো পরশুরাম অবতার, যার হাতে কুড়োল ছিল। এরপর সপ্তমে মানুষ সম্পূর্ণভাবে মানুষ তৈরি হয়ে গেছে বিজ্ঞানের পরীক্ষা অনুসারে। আমাদের ভগবানের সপ্তম অবতার এক আদর্শমান ভগবান শ্রীরামের অবতার। বিজ্ঞানী বলছে এরপর মানুষ প্রচুর জ্ঞানী ব্যক্তি তৈরি হয়েছিল, অর্থাৎ প্রচুর জ্ঞান বুদ্ধি হতে শুরু করলো। আর ঠিক ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ অবতার, আর যার প্রচুর গীতার জ্ঞান মানুষকে দিয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ আজ গীতার জ্ঞান উপলব্ধ করে জ্ঞানী ব্যক্তি তৈরি হচ্ছে। আর এরপর বিজ্ঞানী বলছে সম্পূর্ণ টেকনোলজি অ্যাডভান্স মানুষ তৈরি হবে। আমাদের ভগবান বিষ্ণুরও নবম অবতার হবে কল্কি অবতার। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি পরিষ্কার হয়ে গেলেন যে বিজ্ঞানের সাথে আমাদের সনাতন ধর্মের কতটা মিল আছে, এবং আমাদের ভগবান আজকের না, সেই পৃথিবী সৃষ্টির শুরু থেকে আমাদের ভগবানের লীলা চলে আসছে। তাই আপনাদের কি মনে হয় এই কাহিনীটি শুনে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা কাহিনী নয়, এটা বাস্তব।